হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা তোমাদের সাথে ভ্লগ ভিডিও নিয়ে। অনেকেই হয়তো ভিডিওটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেই, আবার অনেকেই হয়তো নাও করতে পারো, তাই না? তো আমরা কিন্তু সেই মন্দিরে যাওয়ার জন্য আমরা কিন্তু ওয়েট করছিলাম বাসের। তো সত্যি কথা বলতে দিনগুলো তো খুবই সুন্দর ছিল। তো তোমাদের সাথে না না মানে ছাড়তে পারলে ভিডিওগুলো আমার তো ভীষণ খারাপ লাগবে। তো যতটুকুই ভিডিও করেছি তোমাদের সাথে তো শেয়ার করবই, তাই না? এর আগেও আমি তোমাদের সাথে এই এই মন্দিরের ভিডিও ছেড়েছি ঠিকই, আজকে আবারও ছাড়লাম। যারা দেখোনি তারা আবার নতুন করে একটু দেখে নিও। তো আমরা কিন্তু চলে এসেছি সেই মন্দিরে। আর তোমার দাদা এখানে একটু ভিডিও করে দিচ্ছিল। এই জায়গাটাতে একটু রেস্ট নেওয়ার জুতা টুতা এখানে রাখতে হবে। এই যে ফাঁকা জায়গাটা দেখছো রেলিং করা, এই জায়গাটার ভিতরে থলের মধ্যে জুতো রাখতে হবে বা জিনিসপত্র রাখতে হবে। তার জন্য আমরা সেই সমস্ত রেখে এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। তো দেখো এই যে মন্দিরটা তো বিশাল বড়, নতুন করে কিছুই বলার নেই, অনেকেই দেখেছো, আগেও ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, তোমাদের ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, তো ইন্ট্রোটা দিয়ে নেই। সবাইকে আরজবি ফ্যামিলিতে অনেক ধন্যবাদ, অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্টস করে। তো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। খুব ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর শেয়ার করলে তো আরও ভালো লাগবে, তাই না? তো এদিকে আমরা একটু ফ্রেশ হতে এলাম। আর আজকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল ট্যান্ডেল করা, আর মন্দিরটাকে নতুনভাবে পরিষ্কার করে নতুনভাবে গোছানো হচ্ছে, নতুনভাবে সাজানো হচ্ছে। কেন বলো তো? জানুয়ারির যে 1 তারিখ ছিল সে তারিখে তোমার এই মন্দিরের যতদূর সম্ভব বর্ষবরণ উৎসব। তো তার জন্যই আর কি চারিদিকটা পরিষ্কার করা হচ্ছে, সব দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুনভাবে সাজানো হচ্ছে আর কি। তো এখানে আমরা এই যে ফ্রেশ হয়ে নিলাম। তো আমার তোমাদের দাদার মাম্মামের আমাদের তো আগেরই এই জায়গাটাতে ভিডিও করাই রয়েছে। তো আবারও তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু মা বোনকে নিয়ে আসছি তাদেরকে তো দেখাতেই হবে, তাই না? তো এখানে একটা ফুলে পুজোর ডালা নিয়ে নিলাম। তো বুনুকে বললাম যে পুজোর ডালাটা তুমি নাও, আমি একটা ভিডিও করে নিই। আর আমরা তো এর আগে পুজো দিয়েছি, আজকেও দেবো। তো তোমাদের দাদা বলছিল আমি ক্যামেরা করে দিচ্ছি, দাও ফোনটা। তো ওকে একটু ফোনটা দিয়ে দিলাম, তারপরে ও আবার একটু ক্যামেরা করে দিচ্ছিল আমাদেরকে। মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, আগেও বলেছি আবারও বলছি, যারা আসোনি অবশ্যই সময় বের করে তোমরা এই মন্দিরে ঘুরতে এসো। আশা করি তোমাদের মন ভালো হয়ে যাবে, মন জুড়ে যাবে, তোমাদের এখান থেকে আর যেতে চাইবে না মনটা। এতটুকু আমি তোমাদেরকে নিশ্চিত বলতে পারি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। মার তো বারবার মা বলছিল যে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর মন্দির, কি বলবো। আর তোমরা ওখানে দেখলেই যে ওখানে আমরা নারকেলটা ফাটার জন্য গেছিলাম। তো ওখানেও পরিষ্কার করা হচ্ছিল জন্য ভিতরে মন্দিরটার ভিতরে ঢুকিনি, গণেশ ঠাকুরের মন্দিরটার ভিতরে ঢুকিনি, শুধু বাইরে থেকে নারকেলটা ফাটিয়ে চলে এসেছি এই মন্দিরে। তো তোমাদের দাদা বাইরে থেকে দেখো একটু ক্যামেরা করে নিচ্ছিল। ওখানে না এই মন্দিরটার ভিতরে বড় বড় করে লেখা আছে যে ক্যামেরাগ্রাফি বা ফটোগ্রাফি করা নট অ্যালাউড। কিন্তু কে আর কার কথা মানে বলো? আর আজকে এখানে ঠাকুরমশাইগুলো বসে ছিল না, তো সবাই সবার মতো ভিডিও করছিল, ছবি তুলছিল মন্দিরের ভিতরে আর কি। ওই যে দেখতেই পাচ্ছ ওখানে মেয়েগুলো, ওখানে অনেক মানুষ তুলছিল। কিন্তু তোমাদের দাদা যেটা না তো নাই, ও কোনোভাবে মন্দিরের ভেতরে আমাদেরকে ছবি তুলতে দিল না। এতবার বললাম যে সবাই তো তুলছে, আমরা তুলতে ক্ষতি কী? বলে কি না, এত বড় বড় করে লেখা আছে, তুমি কি অশিক্ষিত নাকি? আমাকে আবার এরকম বলল। তো যাই হোক, তাই ভেতরেরটা তুলিনি, বাইরে থেকে একটু ছবি তুলে নিয়েছি। আর আমরা একটু ফ্যামিলি মিলে ছবি তুলেছি, একটু ভিডিও করেছি, এতটুকুই। তো এই যে দেখো বাইরেরটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, তোমাদেরকে কি আর বলবো। দেখো মানুষ বয় মানুষ, মানুষ বয় মানুষ, মানুষ ছাড়া কেউ নেই। দেখো চারিদিকে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর ওই যে দেখো ওখানে বাচ্চাদের জন্য একটু খেলার
জন্য ওই তোমার বেলুনটাকে নেওয়া হয়েছে, বড় বেলুনটাকে, জানি না ওটার নাম কি, তো যতটুকু আইডিয়ারে বললাম তাই বললাম যে এটা বেলুন, জানি না ওটার নাম কি আসলে। তো এখানে ঠাকুরকে পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করে তারপরে আমরা এখানে নিচে চলে এসেছি। নিচে এসে এখানে একটু বসেছি। আর দেখো আকাশের পরিস্থিতিটা কত সুন্দর আজকে, ভীষণ সুন্দর লাগছিলো আকাশটা আজকে। তো সত্যি কথা বলতে ঠাকুর দর্শন করতে এসেছি, ঠাকুর কি আর আমাদেরকে কোনো বিপদে ফেলবে? তো তোমাদেরকে একটা কথা আজকে শেয়ার করি। সত্যি কথা বলতে আমরা এখানে এসেছি ওই ধরে নাও দেড়টা দুটোর সময় আমরা এই মন্দিরে এসেছি। তো মন্দির টন্দির ঘোরা টোরা করার পরে না 4:30 বেজে গেছে। 4:30 বাজার পরে এবার কি করা যায়? এবার তোমাদের দাদা বারবার বলছিল যে তাড়াতাড়ি বের হতে হবে, কারণ নাহলে বাস পাওয়া যাবে না। মানে ইসলামপুরের লাস্ট বাস হচ্ছে সন্ধ্যে 6টা, মানে স্টেটগুলো আর কি। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, খুব মানে আমরা ভাবতে পারিনি যে ঠাকুর আমাদের দিকে এরকম করে চাইবে। মানে ঠাকুর আমাদেরকে কোনো দিনও মানে ঠাকুর দর্শন করতে আসবো অথচ তার ভক্তদেরকে কোনো বিপদে ফেলবে ঠাকুর দর্শন করতে, সেটা তো কোনো দিন হইতে পারে না। তো যাই হোক, আমরা না যখন বাড়ি যাচ্ছিলাম আর কি, তখন আমরা দেখছিলাম কি রাস্তাতে একদমই বাস নেই। মানে সব কত কত লোক, আর আমরা যে বাসটাতে উঠেছি মানে শিলিগুড়ির ডাইরেক্ট বাস ছিল, বাসটাতে না প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, সবাই বলাবলি করছে কিছু একটা হয়েছে। তো তোমাদের দাদা মোবাইল খুলে দেখে কি যে আমরা যে বাসটাতে করে মানে কানকির ধামে গেছিলাম, সেই বাসটার পরের বাসটাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, বিশাল বড় দুর্ঘটনা হয়েছিল, আর দুটো মানুষ মারাও গেছিলো। যার জন্য সব স্টেট বাসগুলো ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে, ভেঙে চুরে, মানে বিশাল বড় একটা ঝগড়ার সৃষ্টি হয়েছিল। পরে আমরা সেগুলো মানে ভিডিওতে মোবাইলে দেখতে পেলাম। তো যাই হোক, খুব ভাগ্যের জোরে সেদিন শিলিগুড়ির ডাইরেক্ট বাসটা পেয়েছি, সেই বাসটাতে করে চলে এসেছিলাম। মানে ঠাকুর চাইলে কি না সম্ভব হয়, একটু ঠাকুরের উপর ভরসা করতে হবে। আর তোমাদের দাদা যখন বারবার বলছিল যে হচ্ছে তোমার তাড়াতাড়ি বেরোতে হবে, বাস পাবো না, আমি তো বারবার করে ঠাকুরকে ডাকছি, ঠাকুর মানুষগুলোকে নিয়ে এসেছি ভালোভাবে, জন্য বাচ্চা সমেত বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি ভালোভাবে পৌঁছে যাই। কারণ আমরা তো বড় মানুষরা কষ্টটা সহ্য করতে পারি, বাচ্চা মানুষগুলো তো আর পারবে না বলো। তার জন্যই আমার মানে একটা অন্যরকমই টেনশন কাজ করছিল। তো যাই হোক, ঠাকুর চাইছে জন্যই আমরা সেদিন ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি, সুন্দরভাবে পৌঁছে গেছি। আর বাড়িতে এসে পরে জানতে পারলাম যে রাস্তাঘাটের পরিস্থিতি সেই দিন আর কি খুব খারাপ হয়ে গেছিলো। মানে সেই দুর্ঘটনাটা হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, মানে কোনোভাবে বাস অ্যালাউ হচ্ছিল না। আর যত প্যাসেঞ্জার, যত যাত্রী সব রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। তো যাই হোক, এই ছিল সেদিনকার একটা বিশাল বড় দুর্ঘটনার ঘটনা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, মন্দির থেকে বেরিয়ে আসছি। আর এই যে দেখো কি সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো প্রায়, তাই হচ্ছে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো কত সুন্দর লাগবে, কেন মন মানে জুড়ে যাবে না এখানে বলো? তার জন্যই বলছি, জীবনে কি করছো না করছো সেটা পরের ব্যাপার, কিন্তু সময় করে অবশ্যই এই মন্দিরে একদিন হলেও এসো। কেমন